আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে বেশ অনেক দিন পর নতুন আরও একটা ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এবারের ঈদটা কিন্তু রাজের বাবা আমাদের সাথে করতে পারেনি। কারণ রাজের বাবা একাই বাড়িতে গিয়েছে। আর আমাদের যেহেতু বাড়িতে যাওয়া হয়নি তো সেজন্য আসলে আমাদের ঈদটাও খুব একটা ভালো কাটেনি। এই প্রথমবার রাজের বাবা আমাদেরকে ছেড়ে একা ঈদ করেছে। তো রাজের বাবারও মনটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো যাই হোক ঈদের সব ঝামেলা শেষ করে যখন আবার ঢাকায় ফিরল, তো ঢাকায় ফিরেই আসলে আমাদের যত প্রতিবেশী ছিল, পরিচিত জন ছিল, তাদেরকেই আসলে নিয়ে ছোট্ট একটা আয়োজন করার প্ল্যান করেছি আমরা। তো সেটাই আজকে করছি। আর এই তো ছাদে চলে এলাম। ছাদে তো একটু অন্ধকার লাগছিল। তো এদিকে আমাদের বাড়িওয়ালা যে ভাই, সে ভাইয়া আবার লাইটের ব্যবস্থা করে দিয়েছে। তো এখন অনেকটাই আলোকিত হয়ে গিয়েছে ছাদটা। তো ভালো লাগছে। এতক্ষণ কিন্তু একটু অন্ধকার, অন্ধকার লাগছিল। তো যাই হোক এখন সব ঠিকঠাক আছে। আর এদিকে কিন্তু এখন প্লেটে খাবারগুলো রেডি করা হচ্ছে। আর এই যে ভাবিকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমাদের বাড়িওয়ালি ভাবি। তো ভাবি আর আমি কিন্তু পাশাপাশি ফ্ল্যাটেই থাকি। তো যাই হোক এদিকে সবাই মিলে বিভিন্ন কথা বলছিলাম আর মজা করছিলাম। আসলে প্রতিবেশীরা ভালো হলে আসলে সময়টা ভালোই কেটে যায়, যেটা বুঝতে পারি। আর এদিকে দেখতেই পাচ্ছেন ভাইয়া কিন্তু উপরে লাইটটা খুব সুন্দর করে সেট করে দিয়েছে। আর এই তো এখন সবাই নিচে যার যার মতো করে গল্প করছে। আর ওই যে আমাদের আয়ান বেবি, আয়ান কিন্তু এক ভাবের কোলে। আর আমি কিন্তু বেশ অনেকদিন পরেই ছাদে এলাম, যদিও ছাদে আমার খুব একটা আসা হয় না। তবে আজকে ছাদে এসে একদম খুব ভালো লাগছিল। ছাদে ভাবি অনেক ধরনের গাছ লাগিয়েছে। তো এই তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিব, সাথেই থাকেন। আর এদিকে রাজ আর ফারজাতের দুষ্টুমি দেখেন, ওরা দুজন তো বেশ দুষ্টুমি করছিল। তো রাজের বাবাকে বললাম ওদেরকে নিচে নামিয়ে দাও, না হলে যে কোনো সময় পড়ে ব্যথা পেয়ে যাবে। তো রাজের বাবা সেটাই করছিল। আর সবাই যার যার মতো করে গল্প করছে, কেউ গাছ দেখছে, কেউ কাজ করছে। তো এই তো, আর আমি ভিডিও করছিলাম আপনাদের জন্য। তো যাই হোক এখন আমি অন্য একটা সাইডে চলে এলাম। আর এই পাশটাতেও কিন্তু বেশ অনেকগুলো বেগুন গাছ, মাশাআল্লাহ। এই গাছগুলোতে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেগুন এসেছে, দেখতেই আসলে ভালো লাগছে। আর এদিকে কিন্তু ভাবির টবেও অনেক ধরনের গাছ আছে, যেগুলো দেখালে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো সেজন্য সেটা আর আজকে করছি না, হয়তো কোনো একদিন দেখিয়ে দিব। আর ভাবির ছাদ বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে, কারণ ভাবি গাছ যে কি পরিমাণ পছন্দ করে সেটা আসলে বলার বাহিরে। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন একটা করলা গাছ, যেটা ছোট ছোট সাইজের হয়। এটাকে মেবি উস্তা বলে। তো সেটারই একটা গাছ, মাশাআল্লাহ। এখানেও অনেকগুলো এসেছে, দেখতেই পাচ্ছেন। আর খুব ভালো লাগছিল। আর বাড়িওয়ালা যে ভাই আসলে এখানে মাচা করে দিয়েছে। আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন ভাইয়াও আমার পাশেই ছিল। তো ভাইয়া বলছিল যে মাচাটা আমি করেছি। তো সেজন্য সেটাও বলে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখানে টুকটাক অনেক ধরনের গাছ আছে। আর ওদের কিন্তু এখানে ড্রাগন ফলের যে গাছ সেগুলোও আছে। আর এটা কিন্তু বেশ অনেক দিন ধরেই আছে, কারণ ওরা বেশ কয়েকবার এখান থেকে ড্রাগন ফল অলরেডি খেয়ে ফেলেছে। তো যাই হোক এদিকে রাজের বাবা এখন আমাকে ডাকছে। আর কিছু প্লেট এখানে রেডি করা হয়েছে, তো সবাইকে বললো হাতে হাতে দিয়ে দাও। তো আমি সেটাই এখন করব। তার আগে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে আসলে খাবারের সেরকম কোনো স্পেশাল আইটেম ছিল না, সিম্পল কিছু খাবার ছিল, পরোটা, গরু মাংস, সালাদ, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এই তো, আর আমাদের প্ল্যানটা কিন্তু হুট করেই আমরা করেছি যে সবাইকে নিয়ে ছাদে একটু খাওয়া দাওয়া করব। তো যাই হোক এখানে কিছু প্লেট রেডি করা হয়েছে, তো সেগুলো এখন সবাইকে দেওয়া হবে। আর এদিকে ছোট সাহেবকে দেখেন, ফারজাতের আম্মুর কোলে বসে আছে, যদিও সে কারো কোলে যেতে চায় না। তো ভাবি যেহেতু নিয়েছে, তো ভাবির কাছেই আছে। আর আমি একটু ভিডিও করছিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, ছাদে বাতাসই লাগছিল না। তো ভাবি আবার বাসা থেকে ছোট্ট একটা ফ্যান নিয়ে এসেছে ওর জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ভাবির কাছেই থাকতো। ভাবি ওকে কোলে নিয়ে ফ্যানের কাছে দাঁড়িয়ে আছে। আর ফ্যানটাও মাশাআল্লাহ বেশ ভালোই বাতাস, যদিও দেখতে ছোট। আর এই তো সবাইকে খাবার প্লেটগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই খাবার স্টার্ট করেছে, যদিও এখনও সবাই কিন্তু আসেনি। কিছুক্ষণ পরেই হয়তো সবাইকে দেখতে পারবেন। আর
এদিকে কিন্তু এখন ভাবিদেরকেও দেখতে পাচ্ছেন। ভাবিরা খাওয়া-দাওয়া করছে আর আমার সাথে কথা বলছিল। রান্না কে করেছে সেটা জিজ্ঞেস করছিল। আমি করেছি নাকি রাজের বাবা করেছে। তো সেগুলো নিয়েই মজা করছিলাম। আর হচ্ছে আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আ আজকের এই ছোট্ট আয়োজনটা হয়তোবা আমরা প্ল্যান করেছি, রান্না করেছি। তবে বাকি যে কাজগুলো ছিল প্লেট রেডি করা, ছাদে নিয়ে আসা, ইভেন সালাদ রেডি করা, সেগুলো কিন্তু সবাই মিলেই করেছে। ছোটখাটো একটা পিকনিকের মতোই হয়ে গিয়েছে আমাদের। আর খুব ভালো লেগেছে। কাউকে আসলে কিছু বলার প্রয়োজন হয়নি। সবাই নিজ ইচ্ছায় আসলে সবকিছু করেছে। আমার আসলে ওভাবে কিছু করতেই হয়নি। যদিও রান্নাটুকুই করা হয়েছে। এর বেশি আর কিছুই করতে হয়নি। বাকি কাজগুলো আসলে সবাই মিলেমিশেই করে ফেলেছে। তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লেগেছে। তো যাই হোক, খুব ভালো একটা সময় আমাদের কেটেছে। তবে খাবার কিন্তু স্পেশাল কিছুই ছিল না। আমি প্রথমেই কিন্তু বলেছি খুবই সিম্পল কিছু খাবার ছিল। পরোটা, গরু মাংস, সালাদ আর সাথে কোল্ড ড্রিংকস। তো এই সিম্পল খাবারটাকে আসলে আমরা স্পেশাল বানিয়ে ফেলেছি সবাই একসাথে হয়ে। তো যাই হোক, খুব ভালো লেগেছে আসলে। আর এখানে আয়ানকে দেখতেই পারছেন, খুব মজা করছে। যদিও সে কারো কাছে যায় না, তবে সেদিন কিভাবে যেন ভাবির কোলে গিয়েছে জানি না। তো ভাবির কোলেই আছে। আর আমি কিন্তু এখনো খাইনি। তো আমি এখন খাবো। আর এদিকে কিন্তু এখন আমাদের সবার খাওয়া-দাওয়া মোটামুটি শেষ। আর ভাইয়া গিয়ে বাসা থেকে টিস্যু নিয়ে আসলো। যদিও টিস্যুটাও আমি আনতে ভুলে গিয়েছি। তো ভাইয়া নিয়ে আসছে বাসা থেকে। আর এই তো সবার খাওয়া-দাওয়া শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। আর এদিকে পুষ্পিতাকে দেখেন, খুব মনোযোগ দিয়ে সে তার হাত ক্লিন করছে। আর একে, একে সবাই হাত ধোয়ার জন্য এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আর এই জিনিসটা আমার খুব মজা লাগছিল। কারণ ছোটবেলায় বিয়েবাড়িতে গেলে আসলে এই জিনিসটা দেখতাম যে হাত ধোয়ার জন্য সবাই এভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। আর অনেকদিন পর এভাবে আবার দেখলাম আজকে। কারণ সবাই এভাবে একে, একে লাইন ধরে দাঁড়ানো হাত ধোয়ার জন্য। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিল আর আমি বলছিলাম, সবাই হাসছিল। তো যাই হোক, সবাই মিলে এখানে হাতগুলো ক্লিন করে নিচ্ছে। আর খুব ভালো একটা সময় আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ। চাইলেও আসলে আমরা একসাথে হতে পারি না। যদিও একই বিল্ডিংয়ে থাকি সবাই। কারণ সবাই খুবই ব্যস্ত বাচ্চা-কাচ্চা, সংসার সবকিছু নিয়ে। তবে যাই হোক, আজকের এই ছোট্ট আয়োজনে হয়তো আমরা একসাথে হতে পেরেছি। তবে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখাটা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই মানুষগুলোই আসলে আপন। আজকে আমার কোনো প্রবলেম হলে আসলে সবার আগে এই মানুষগুলোই আমার জন্য আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার যেই জায়গার থাকার সৌভাগ্য হয়েছে আর আমার প্রতিবেশী হিসেবে যারা ছিল সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, ভালো মনের মানুষ ছিল। আর এইবারও তার ব্যতিক্রম নয়। সাভারে এসেছি মাত্র ৭-৮ মাস হবে। তার মধ্যে আসলে এত ভালো মনের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ। তো বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।